हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल बांग्लाয় बिजनेस। तो আজকে ভিডিওতে ডিসকাস করব ব্যাচেলর অফ ডিজাইনিং বিডেস কোর্সটা। নাও তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল, এটা আমি দেখলাম কমেন্ট সেকশনে, আর ইনফ্যাক্ট অনেকেই কনফিউজড যে গ্রাফিক ডিজাইন কোন কোর্সটা করবে। তো ক্লাস 12 পাস আউট যদি তুমি হয়ে থাকো আর তুমি যদি ডিটারমাইন্ড হও যে না আমাকে গ্রাফিক ডিজাইন, মাল্টিমিডিয়া, অ্যানিমেশন এইসব জিনিসের নিজের কেরিয়ারটা তৈরি করতে হবে, তাহলে ওয়ান অফ দ্য বেস্ট কোর্স ফর ইউ ইজ BDes, ব্যাচেলর অফ ডিজাইন। ওয়াই? বিকজ ব্যাচেলর অফ ডিজাইন যে কোর্সটা, মোটামুটি এই কোর্সটার মধ্যে কিন্তু গ্রাফিক ডিজাইন তো বেসিক, সেটা কভার্ড হয়, তার সাথে অ্যানিমেশন, তার সাথে মাল্টিমিডিয়া অ্যান্ড তার সাথে কিছুটা ডিজিটাল মার্কেটিং, সবকিছুই কিন্তু কভার্ড হয়। কাজে এই কোর্সটা করে নিলে কিন্তু তুমি একদম ইন্ডাস্ট্রির জন্য জব রেডি হয়ে যাবে। সেকেন্ড থিং, আর এটা খুব ইম্পর্টেন্ট থিং, আর সবার ক্ষেত্রে এটা হয়ে থাকে, ক্লাস 12 এর পর বুঝতে পারে না যে কি করবে, তারপর তারা কি করে না, আলটিমেটলি দে ল্যান্ড আপ একটা গ্রাজুয়েশন কিছু নিয়ে করে ফেলে। যখন গ্রাজুয়েশনে ঢুকবে তখন তোমার মাথায় মনে হবে এটা যে এটা শুধু করলে তো আমি জব পাবো না অবভিয়াসলি, তাহলে এটার সাথে আমাকে আরেকটা কিছু করতে হবে। তখন সাইড ওয়াইজ তোমরা অ্যানিমেশন, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, হোয়াট এভার এগুলো খুঁজতে থাকো। আলটিমেটলি এতে কি হয়, একে তো টাইমটা ওয়েস্ট হচ্ছে, সেই গ্রাজুয়েশনের জন্য তোমাকে পড়াশোনা করতে হচ্ছে, আবার তার সাথে যে কোর্সটা করছো তার জন্য তোমাকে পড়াশোনা করতে হচ্ছে, তারপরে তার সাথে পয়সা খরচা হচ্ছে দুটো কোর্সের জন্য। সো এইসব হ্যাসেলস গুলো যাতে না হয় তার জন্য এটা আমার সাজেশন। যদি তুমি এরকম হয়ে থাকো যার হয়তো খুব একটা আইডিয়া নেই যে ক্লাস 12 এর পর সে কি করবে, অথবা এরকমও যদি হয় যে ক্লাস 12 এর পর তুমি আর্ট স্টুডেন্টস, তুমি কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে পড়তে চাও না অ্যান্ড তুমি তার সাথে হায়ার স্টাডিজও করতে চাও না, তুমি খুব চটজলদি এমন কিছু একটা কোর্স করতে চাও যাতে তুমি চাকরি পেয়ে যাও, then also you people please go for Bachelor of Designing. And আরেকটা জিনিস আমি একটু বলে দেবো, ব্যাচেলর অফ ডিজাইনিং করার আগে একটুখানি ভেবে দেখবে যে ডিজাইনিং এর আইডিয়া তোমার আছে কিনা। একেবারে যদি ডিজাইনিং এর আইডিয়া না থাকে, জাস্ট অনলি বিকজ যে গ্রাফিক ডিজাইন, অ্যানিমেশন এগুলো ট্রেন্ডিং, কিংবা তোমরা ইন্টারনেটের এইগুলো নিয়ে অনেক ভিডিওস দেখছো, সেটার জন্য কিন্তু করবে না। বিকজ যদি তোমার জিনিসটা ভেতর থেকে না আসে, যদি তোমার একটুকু আইডিয়া না থাকে, আলটিমেটলি কি হবে, অনেক স্টুডেন্টস তোমার সাথে কোর্সটা করবে, সেই কম্পিটিশনে কিন্তু তুমি পিছিয়ে যাবে। সো এই কয়েকটা জিনিস একটুখানি মাথায় রাখবে এই কোর্সটা করার আগে। আদারওয়াইজ এই কয়েকটা জিনিস মাথায় রেখে তুমি যদি কোর্সটা করো, দিস উইল বি আ উইন উইন সিচুয়েশন ফর ইউ। এখানে তোমার টাইমটাও ওয়েস্ট হবে না, প্লাস তুমি যে কোর্সটা শেষ করে বেরোবে তারপরে তুমি মোটামুটি ইন্ডাস্ট্রির জন্য জব রেডি হয়ে যাচ্ছ। আর যদি ধরো তুমি কোনো একটা পার্টিকুলার টপিক, ধরো অ্যানিমেশনের ওপর তুমি আরো ফার্দার স্টাডিজ করতে চাও, সেটাও তোমার কাছে কিন্তু অনেকটাই স্কোপ থাকবে। নাও ব্যাচেলর অফ ডিজাইনিং এর মধ্যে বেসিক্যালি তো জেনারেলি ম্যাক্সিমাম কলেজে একটাই কোর্স হয় যেটা BDes। এবার BDes এর মধ্যে জেনারেলি যেটা কভার করা হয়, ফার্স্ট অফ অল তো গ্রাফিক ডিজাইন, সেকেন্ডলি মাল্টিমিডিয়ার মধ্যে পড়ে যায় অ্যানিমেশন। এই দুটো জিনিস ম্যাক্সিমাম কভার করা হয়। এর সাথেও কিন্তু কিছু ডিজিটাল মিডিয়া, কিছুটা প্রোডাকশন, এইসবগুলো শেখানো হয়। আরেকটা কোর্স হয় প্রোডাক্ট ডিজাইনিং এর উপর, সেটাও BDes প্রোডাক্ট ডিজাইন, এইরকম কোর্সটার নাম হয়। নাও দিস ইজ এ ভেরি গুড কোর্স, এই কোর্সটাও কিন্তু তোমরা করতে পারো। এই কোর্সটা মেইনলি ইজ এ ডিজাইনিং কোর্স। অবভিয়াসলি সেখানে গ্রাফিক ডিজাইন, বেসিকটা গ্রাফিক ডিজাইনের মতোই হয়, বাট অ্যাডিশনালি এর মধ্যে কিন্তু প্রোডাক্ট ডিজাইনিংও শেখানো হয়। গ্রাফিক ডিজাইনের ব্যাচেলর অফ ডিজাইনিং যে কোর্স হয় তার মধ্যেও প্রোডাক্ট ডিজাইনিং শেখানো হয়, সেখানেও কিছুটা শেখানো হয়, বাট পার্টিকুলারলি প্রোডাক্ট ডিজাইনিং কোর্স করা কিন্তু ভালো, বিকজ প্রোডাক্ট ডিজাইনিং এর কিন্তু মার্কেটে প্রচুর ডিমান্ড আছে। অনেক ইউনিভার্সিটিতে এই কোর্সটারই নাম হয় BSc মাল্টিমিডিয়া। এটা 3 ইয়ার্স এর কোর্স হয়, 4 ইয়ার্স এর কোর্স হয়, তো সেটাও তোমরা করতে পারো। আলটিমেটলি সেখানে কিন্তু সেই গ্রাফিক ডিজাইন, অ্যানিমেশন, ডিজিটাল মার্কেটিং এই সবগুলোই কিন্তু শেখানো হয়। সো হোয়াট এভার মে বি দ্য নেম অফ দ্য কোর্স, জিনিসটা কিন্তু একই শেখানো হয়, আর সেভাবেই কিন্তু তোমাদেরকে ইন্ডাস্ট্রি রেডি করা হবে। কলেজগুলো বলে দেয় যে যে কলেজগুলোতে এই কোর্সগুলো করতে পারবে। ফার্স্ট অফ অল তো NIFT, NIFT বেস্ট কলেজ, বাট NIFT এর জন্য অবভিয়াসলি এন্ট্রেন্স এক্সাম দিতে হবে, আর খুব টাফ এন্ট্রেন্স এক্সাম হয়। সেই এন্ট্রেন্স এক্সামটার জন্য তোমরা প্রিপেয়ার করতে পারো। আমার অনেকগুলো ভিডিওস আছে যেখানে আমি নিফটের যে এন্ট্রেন্স এক্সামটা হয় ওটা কিভাবে প্রিপারেশন নেবে, কি কি ওর মধ্যে ডিটেলস থাকে সেগুলো বলেছি, সেগুলো দেখে নেবে। সেরকম ভাবে তুমি 1 বছর প্রিপেয়ার করতে পারো, তারপরে এই এক্সামটা দিতে পারো। নিফটে পেলে তো অবভিয়াসলি সবচেয়ে ভালো। ওয়ার্ল্ডের যত টপ ডিজাইনার্সরা আছে, সেটা প্রোডাক্ট ডিজাইনিং হোক, ফ্যাশন ডিজাইনিং হোক, অল আর ফ্রম NIFT। সো দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট। মাই সাজেশন, চেষ্টা করবে যেন নিফটে তোমরা চান্স পাও। এবার কয়েকটা প্রাইভেট কলেজ বলে দিচ্ছি যেখান থেকে তোমরা কোর্সটা করতে পারবে। আর ম্যাক্সিমাম কলেজেই কিন্তু ডিরেক্ট অ্যাডমিশন হয়, আর
যেখানে ডিরেক্ট অ্যাডমিশন হয় না সেখানে একটা অ্যাডমিশন এক্সাম হয়, কিউএটও বলা হয় এই অ্যাডমিশন এক্সামটাকে, বাট দিস ইজ ভেরি ইজি। এটা কিন্তু খুব ইজি এক্সাম, এমন কিছু ডিফিকাল্ট না, সবাই মোটামুটি এখানে এলিজিবল হয়ে যাবে। এলিজিবিলিটি পার্সেন্টেজ থাকে কোথাও 50% থাকে, কোথাও 60% থাকে, ক্লাস 12-এ যেটা মার্কসটা পেতে হবে আর কি। সো সেটা কলেজ টু কলেজ ভ্যারি করে। আর এনি স্ট্রিম, তুমি সায়েন্স, কমার্স, আর্টস, হুইচ এভার মে বি দ্য স্ট্রিম, ব্যাচেলর অফ ডিজাইনিং কিন্তু তুমি করতে পারবে। সেকেন্ড যে ইউনিভার্সিটিটা বলবো, আমি সাজেস্ট করবো এমআইটি ইউনিভার্সিটি। এমআইটি ইউনিভার্সিটির কিন্তু একটা খুব ভালো গ্লোবাল এক্সপোজার আছে, কাজে এমআইটি ইউনিভার্সিটি করলে কারোর যদি ইচ্ছা থাকে যে না আমি ফরেন কান্ট্রিজে রিলোকেট করব, সেখানে কিন্তু তোমরা চান্স পেয়ে যাবে। আরেকটা বলে দেবো, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির যে কোর্সটা আছে ব্যাচেলর অফ ডিজাইনিং, এদের কিন্তু যে ল্যাবটা দ্যাট ইজ ইকুয়াল ইন্টুইট ল্যাব। না, ইকুয়াল ইন্টুইট ল্যাব একটা ফ্রেঞ্চ কোম্পানির সাথে এদের টাই আপ আর কি। সো দিস ইজ আ ইন্টারন্যাশনাল ল্যাব। সো এগেইন ইন্টারন্যাশনাল এক্সপোজার যদি চাও তাহলে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, আইটি ইউনিভার্সিটি, দিস ইজ বেস্ট ফর ইউ। আদারওয়াইজ মাকাউটের আন্ডারে যতগুলো কলেজ আছে তাদের মোটামুটি সবাই কিন্তু এই ব্যাচেলর অফ ডিজাইনিং কোর্সটা অফার করে। সো ইউ ক্যান এনরোল ফর দ্যাট। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, ব্রেনওয়্যার ইউনিভার্সিটি, NSHM নলেজ ক্যাম্পাস, মোটামুটি এই সব জায়গায় কিন্তু তোমরা এই কোর্সটা পেয়ে যাবে, ব্যাচেলর অফ ডিজাইনিং, ইউ ক্যান এনরোল। আরেকটাও বলে দেবো, জেডি বিড়লা ইনস্টিটিউট। জেডি বিড়লা ইনস্টিটিউটেরও ফ্যাশন টেকনোলজি, ফ্যাশন ডিজাইনিং আছে, তার সাথে ব্যাচেলর অফ ডিজাইনিংও আছে, সেখানেও কিন্তু তোমরা এনরোল করতে পারো। কয়েকটা কলেজের নাম আমি বলে দিলাম, এছাড়াও কিন্তু অনেক কলেজ আছে, দেখে নেবে কোর্স কন্টেন্ট কি হচ্ছে আর কোর্সের নামগুলো যেরকম আমি বলে দিলাম। অনেকে বলবে ব্যাচেলর অফ ডিজাইনিং, অনেকে বলবে মাল্টিমিডিয়া, অনেকে বলবে প্রোডাক্ট ডিজাইন। সো নেম ক্যান ভ্যারি, বাট দ্য কন্টেন্ট ইজ অলমোস্ট সেম। কোর্স ফিসটা বলে দিই, ডিপেন্ডিং আপন ইউনিভার্সিটি, স্টার্টিং কোর্স ফিস মোটামুটি 3.5 লাখ টাকা থেকে তোমরা পেয়ে যাবে আপ টু 5 লাখ। আপ টু 5 লাখ কোর্স ফিস মধ্যে এই কোর্সটা করা হয়ে যাবে। বেশিরভাগ যে কলেজগুলো আছে সেখানে কিন্তু অনেক কলেজে 3 ইয়ার্স কোর্স হয়, অনেক কলেজে 4 ইয়ার্স কোর্স হয়। না অবভিয়াসলি 4 ইয়ার্স কোর্স হলে সেখানে কোর্স ফিসটা একটুখানি বেশি হবে, 3 ইয়ার্স কোর্স হলে অবভিয়াসলি তোমরা 3.5 লাখ টাকার মধ্যে কিন্তু এই কোর্সটা করতে পারবে। হোপফুলি যে কোয়েশ্চেনটা ছিল তোমাদের যে আমরা ব্যাচেলর অফ ডিজাইন গ্র্যাজুয়েশন এই কোর্সটা করব নাকি গ্রাফিক ডিজাইনের অন্য কোনো কোর্স করব, তারা আনসারটা পেয়ে গেছো। ক্লাস 12 পাস আউট যদি হয়ে থাকো, চোখ বুঝে ব্যাচেলর অফ ডিজাইনিং কোর্সটা করবে, অন্য কোনো দিকে তাকাবে না, বিকজ টাইম তোমার সেভ হবে, টাকাও তোমার সেভ হবে এটা করলে। আরো যদি ব্যাচেলর অফ ডিজাইন কোর্সটা নিয়ে কোনো কোয়ারি থাকে তাহলে একটুখানি কমেন্ট সেকশনে লিখে জানাবে, ডেফিনেটলি আপকামিং ভিডিওতে সেই কোয়ারিগুলোকে আমি অ্যাড্রেস করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।